নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। আগের দিনে আমরা এখানে দেখেছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কিভাবে আমরা শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে অতি সহজেই এর সমাধানগুলো বা বীজগুলো আমরা বার করতে পারছিলাম। তো এই জিনিসটা তোমাদের আবার এখানে কি জন্য মনে করাচ্ছি, কারণ এখানে একটা অতি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আসবে, এমসিকিউতে আসবে। সেটা তোমাদের কি জিজ্ঞেস করবে, বলবে যে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে সেটা কোন ক্ষেত্রে আমরা বাস্তব বীজ পাবো, কোন ক্ষেত্রে আমরা অবাস্তব বীজ পাবো। তখন তোমরা কি বলবে টেকনিক্যালি, যে এই যে রুটের ভেতরে যে জিনিসটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা আমাদের গ্রেটার দেন ইজিক্যাল টু 0 হবে। মানে হচ্ছে যে 0 হবে কিংবা 0 থেকে বড় হবে, মানে ধনাত্মকের মানটা আসবে, তখন আমরা বাস্তব বীজ পাবো। আর যদি এটা কি বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমাদের লেস দেন 0 হয়, মানে 0 থেকে ছোট বলতে নেগেটিভ ঋণাত্মকের মানটা আসে, তখন আমরা এখানে অবাস্তব বীজ পাবো। এটা তোমরা জানা হয়ে গেছে, বুঝতেও পারে গেছো। তাহলে এরপর যেটা আজকের মেন বিষয় হচ্ছে সেটা কি হচ্ছে, কষে দেখি 1.4-এর 3 নম্বরে যে আমাদের ভাষার অঙ্কগুলো আছে, মানে সেখানে সমীকরণ গঠন করতে হবে। গঠন করার পর সেগুলোকে আমাদের শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করে দেখাতে হবে। তো প্রথম যে অঙ্কটা তোমাদের এখানে আছে সেই অঙ্কটা তোমাদের এখানে পড়ে শোনাচ্ছি। কি বলছে, বলছে যে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য আমাদের এখানে বলতে বলেছে। ছবির মাধ্যমে বিষয়টা এখানে ভালো করে বোঝার চেষ্টা করছি। ছবিটা যদি এখানে বানাই সমকোণী ত্রিভুজ, এখানে ক্ষুদ্রতম বাহুর কথা বলা হয়েছে, অতিভুজের কথা বলা হয়েছে, আর তৃতীয় বাহুর কথা বলা হয়েছে। তাহলে ক্ষুদ্রতম যেটা আছে সেটাকে আমি নিজের থেকে ভূমি মনে করে নিচ্ছি, যে ভাই যেটা ক্ষুদ্রতম হবে, যেটা আমাদের ছোট হবে, সেটা আমি ধরে নিচ্ছি কত, ভূমি ধরে নিচ্ছি, এটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এটা যদি হয় ভূমি, তাহলে এটা তো অতিভুজ অবশ্যই, সেটা তোমরা জানো। আর একটা যদি ভূমি হয় তাহলে অবশ্যই এটা লম্ব হবে। সেটা কত, 3 নম্বর বাহুটা, মানে তৃতীয় বাহুটা এটা। তাহলে কি বলেছে, এদের মধ্যে একটা সম্পর্ক আমাদের বলে দিয়েছে যে অতিভুজ যেটা হবে সেটা ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ, মানে 2x, তার থেকে 6 বেশি হবে। আর কি বলে দিয়েছে, লম্বটা বলেছে যে অতিভুজ যেটা আছে তার থেকে 2 কম হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা 3টা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবং এখানে আমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা সমীকরণটা গঠন হয়ে যাবে। আর এখানে শ্রীধরাচার্যের সূত্র আমরা লাগিয়ে দেবো। তাহলে তোমরা এখানে শুরু কী করে করবে, ছবি তোমরা যদি মানে বানাও তাহলে বানাবে। বাকি এখানে যেটা লেখার থাকবে সেটা তোমরা এখানে মনে করবে। প্রথমে যে মনে করি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর বলতে কি ভূমি, এখানে দৈর্ঘ্য সমান হচ্ছে আমাদের এক্স সেন্টিমিটার। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান কত হবে, 2x প্লাস 6 সেন্টিমিটার। এবং তৃতীয় বাহু বলতে এখানে লম্ব হচ্ছে, ব্র্যাকেটে লিখে দেবো, দৈর্ঘ্য সমান কত হচ্ছে আমাদের অতিভুজের থেকে 2 কম, মানে সেটা আমাদের দাঁড়াবে কত, 2x প্লাস 4 সেমি। এখানে শর্তানুসারে লেখা দরকার, কিন্তু এখানে শর্তানুসারে লিখবো না, কারণ এখানে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্যটা, সেটা করলে এখানে হয়ে যাবে। তাহলে কী বলবে, অতএব আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, মানটা বসাবো, অতিভুজ মানে 2x প্লাস 6 তার স্কোয়ার ইজিক্যাল টু লম্ব বলতে এখানে 2x প্লাস 4 তার হোল স্কোয়ার, আর ভূমি বলতে এখানে এক্স স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে, এটা সূত্র যদি ভাঙি এটা, তাহলে 4 আমাদের এক্স স্কোয়ার আসছে প্লাস 2
এ বলতে 2x, বি বলতে 6 আর বি স্কোয়ার বলতে ছক 36। 4x² প্লাস 2 বলতে 2x আর এখানে 4 প্লাস 4 4 16 আর এই x² আমাদের বাইরে আছে। তাহলে দেখো এখানে 4x² প্লাস 2 দুগুণে 4 আর 4 ছকে 24 x প্লাস এখানে কত 36 ইজিক্যাল টু 4টা x² এখানে একটা x² মানে টোটাল হয়ে গেল 5টা x²। 2 দুগুণে 4 হচ্ছে আর 4 4 16 হচ্ছে প্লাস 16x আর এখানে প্লাস 16 আমাদের আছে। ঠিক আছে, এবার কি হলো পুরোটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তার মানে এখানে আমাদের 5x² আছে প্লাস 16x আছে প্লাস এখানে 16 আছে মাইনাস এখানে কত হবে 4x² হবে মাইনাস 24x হবে আর মাইনাস 36 হবে ইজিক্যাল টু কত, জিরোটা এদিকে লিখার কথা, আমি সেটাকে এইদিকে গিয়ে লিখছি। এটা হয়ে গেল। তাহলে দেখো এখানে 5টা আছে থেকে 4টা গেল, মানে শুধু x² থাকবে আর এখানে কি আছে 16x আর এখানে 24x আছে, তার মানে কত আছে 16 আর 4 20, 20 আর 4 24, মানে এখানে মাইনাস 8x থাকবে আর এখানে কি আছে 36 থেকে যদি আমাদের 16 চলে যায় তার মানে 6 6 0, তাহলে এখানে 0 হচ্ছে আর এখানে কত হচ্ছে 1 আছে কত দিলে 2, মানে 20 হচ্ছে আমাদের, তাহলে এখানে 20 হয়ে গেল, কি আসবে মাইনাস হবে 0। এরপর এটাকে নাম দেবো কত আমি 1 নম্বর সমীকরণ। এখন কি করব আমি যে 1 নম্বর সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে এক সমান আমরা কি জানি মাইনাস বি, বি বলতে এখানে কত হচ্ছে 8 হচ্ছে, মানে -8 বাইরেটাতে মাইনাস হবে প্লাস মাইনাস √ওভার b² মাইনাস 4, এ বলতে 1 আর সি বলতে এখানে কত আসলে আমাদের -20, তাহলে এরকম আর নিচে কত হবে আমাদের 2a বলতে এখানে 1। ঠিক আছে, তাহলে এরপর এটা কী হবে +8 হয়ে যাবে প্লাস মাইনাস √ওভার 8 8 64, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এখানে কত হচ্ছে 4 দুগুণে 8 হচ্ছে 4 দুগুণে কত 8, তাহলে এখানে 8 করে দিচ্ছি 0 চলে এসছে আর নিচে আছে 2, তাহলে এরপর কি হবে এটা 8 হবে প্লাস মাইনাস √ওভার 64 প্লাস 80, মানে 0 এখানে 4 আর 8 আর 6 কত হচ্ছে 14 হচ্ছে 44 হচ্ছে, এখানে 2 আছে। তো এটাকে কী করবো ফাইনাল এখানে বানিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমি বলে দিচ্ছি যে x = 8 প্লাস মাইনাস 12/2, তাহলে এখানে আমরা বলবো যে হয় কি হয়, একটা হতে পারে যে আমাদের 8 + 12 সমান হচ্ছে 2 বা x সমান কত হচ্ছে 20/2, তাহলে x সমান কত হচ্ছে আমাদের 10, অথবা দিয়ে আমরা বলতে পারি যে x = +8 - 12/2 এখানে -4/2 বা এখানে -2, তাহলে এখানে তোমরা বলে দেবে কি বলে দেবে যে x = -2 গ্রহণযোগ্য নয়। তাহলে কি বলেছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আমাকে এখানে বার করতে বলেছে, তাহলে অতএব কি বলবে অতএব নির্ণয় ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত হবে, একটা হবে আমাদের কত 10 আর একটা হবে আমাদের কত 2 × 10 + 6 সমান কত হবে আমাদের 26 হবে। এখানে সেমি এককগুলো লিখে দিচ্ছি, এটা হচ্ছে সেমি, এটা কত হচ্ছে সেমি, একটা হবে 2 × 10 + 4 সমান কত হচ্ছে আমাদের কত 24 সেমি।
এভাবে তোমরা আরামসে অঙ্কগুলো করবে, বুঝে বুঝে করবে। তারপর স্পিড তো আমাদের আছে, স্পিড অবশ্যই প্র্যাকটিস করতে করতে চলে আসবে। 2 নম্বর অঙ্কটা তোমাদের পড়ে শোনাচ্ছি কি বলছে। যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। তো এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে গেলে তোমাদের একটা জিনিস জানতে হয়, যেটা প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে আমি বলে দিই, এখানেও তোমাদের বলে দিচ্ছি, এই জিনিসটা বারবার বলে দিচ্ছি মনে রাখার জন্য। যদি তোমাদের একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে এই সংখ্যাটা কিন্তু এমনিতেই তৈরি হয়ে যায়নি। এটাকে আমরা বলি এককের ঘরের অঙ্ক, এটাকে বলি আমরা দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে। তো এটা একেবারে আসেনি মানে কীরকম, মানে কি বলতে চাইছি আমি, যে এখানে দশকের ঘরে 2 আছে, সেই জন্য এখানে দশকের 2-এর সঙ্গে 2 গুণ হয়। অঙ্কটা 2, দশকের ঘরে আছে জন্য 10 গুণ, প্লাস এককের ঘরে 5 আছে, আর এখানে কি 1 গুণ হবে, কারণ এককের ঘরে থাকার জন্য। এই টোটালটাকে যোগ করে নিয়ে আমাদের কিন্তু 25 হয়, ঠিক আছে। তো কোনো যদি অঙ্ক, দুটো অঙ্ক পাই আমি এবং আমাকে সংখ্যাটি বার করতে বলে, তখন আমরা সংখ্যাগুলো কিন্তু এভাবে বার করি। এখন আমরা এখানে কি করব, মনে করব। কি মনে করব? মনে করি একক স্থানীয় অঙ্ক সমান কত হচ্ছে আমাদের এক্স একক, বা একক তো কিছু নেই, এক্স। অতএব দশক স্থানীয় অঙ্ক সমান কত হবে 2x হবে, কারণ এখানে আমি বলে দিয়েছি। দ্বিতীয় লাইনটা তোমরা এখানে পড়ে দেখো কি বলছে, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের দ্বিগুণ। তাহলে দশকের ঘরের অঙ্ক পেয়ে গেলি, এই এককের ঘরের অঙ্ক পেয়ে গেলি, দশকের ঘরের অঙ্ক পেয়ে গেলি। এরপর আমরা কি বলবো, অতএব সংখ্যাটি হবে কত হবে, দশকের ঘরের সঙ্গে 10 গুণ হবে, প্লাস এককের ঘরের সঙ্গে 1 গুণ হবে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, যে 2x আর এখানে 10, মানে 10 দুগুণে 20, x প্লাস x, মানে টোটাল হয়ে গেল আমাদের কত 21x, ঠিক আছে। এটা হচ্ছে সংখ্যাটি আমাদের। এরপর আমরা এখানে কি বলবো, প্রশ্নানুযায়ী। অতএব তোমরা এখানে কি বলবে, প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে কি বলবে, দেখো দেখা আছে এখানে, যে ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল আমাদের 189 হয়। তাহলে সংখ্যাটি হচ্ছে এত, এককের ঘরের অঙ্ক যদি এর সঙ্গে গুণ করে দিই তাহলে সেটা কত হচ্ছে আমাদের 189 হচ্ছে। এটা হবে আমাদের প্রশ্ন অনুসার। তাহলে 21x আর এখানে x আছে ইন্টু x, তাহলে কত হলো 21x স্কোয়ার হয়ে গেলো 189 হলো। তাহলে এখানে আমি বলতে পারি যে x স্কোয়ার সমান কত হবে 189, বা এখানে কত হবে 21 হবে, 21 দিয়ে যদি 9 কাটি তাহলে 9 হচ্ছে এখানে। তাহলে x স্কোয়ার সমান ডাইরেক্ট আমরা পেয়ে যাচ্ছি কত 9 পেয়ে যাচ্ছি। যদি এখানে আমাদের না বলতো যে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে এটা সমাধান করো, তাহলে আমি এখানে ডাইরেক্টলি কিন্তু এটা স্কোয়ারটা, মানে এখান থেকে উত্তরটা আমাদের আরেক লাইন করলে উত্তরটা বেরিয়ে যেত। কিন্তু এখানে আমাদের কী করতে হবে, শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে কী হবে, মাইনাস এত হবে ইজিক্যাল টু 0, এটার নাম দেবো কত 1 নম্বর সমীকরণ। দিয়ে তোমরা এখানে বলবে যে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। তাহলে কি করবে, এখানে x ইজিক্যাল টু বলবে যে মাইনাস বি। তাহলে মাইনাস বি বলতে এখানে 0 আছে, প্লাস মাইনাস ও রুট ওভার বি স্কোয়ার বলতে 0 আছে, মাইনাস 4, এ বলতে 1, আর সি বলতে এখানে কত আছে -9 আছে, ঠিক আছে। বাই এখানে 2a, তাহলে 2 গুণিত a বলতে 1। তাহলে এখানে কি আছে 0 তো এখানে আছে, তার মানে কি হবে প্লাস মাইনাস রুট ওভার কত হবে 4 9 কত হচ্ছে এখানে 4 আর 9 36 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 36 হয়ে গেল। আর এখানে নিচে থেকে এগুলো আমাদের কত 2, তাহলে এখানে রুট 36 প্লাস মাইনাস 6 বেরিয়ে যাবে, বা এখানে 2 হবে, ঠিক আছে। তাহলে এখানে এটা কাটাকাটি হয়ে বেরোবে কত প্লাস মাইনাস 3 হয়ে যাবে। তাহলে হয় কত হয়
যে হয় x ইজিক্যাল টু 3 হবে অথবা x ইজিক্যাল টু -3 হবে। এখানে বলে দেবে যে এটি গ্রহণযোগ্য নয়, এটা হয়ে গেল। তাহলে অতএব বলে দেবে যে একক ঘরে ঘরে এই অঙ্কটি, অতএব নির্ণয় এককের ঘরের অঙ্কটি সমান কত 3। পর 3 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার বেশি সেটা আমাদের এখানে বলতে বলছে। তার মানে প্রথম আমরা ভাববো একটু জিনিসটা, যে সালমার গতিবেগটা অনিকের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি আছে। ঠিক আছে, গতিবেগটা যেহেতু বেশি আছে, তার স্পিডটা যেহেতু বেশি আছে, সে তাড়াতাড়ি যাচ্ছে, তার মানে একটু সে আগে পৌঁছাবে। সেই জন্য বলেছে যে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা কিন্তু 2 সেকেন্ড আগে পৌঁছায় অনিকের থেকে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, অনিকের যে গতিবেগ আছে সেটা আমরা মনে করব। তাহলে মনে করি অনিকের গতিবেগ সমান কত হচ্ছে x মিটার পার সেকেন্ড। অতএব সালমার গতিবেগ সমান কত x প্লাস 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু করে নিয়ে যে x মিটার যেতে অনেকের সময় লাগে, x মিটার যেতে অনেকের সময় লাগে 1 সেকেন্ড। অতএব 1 মিটার যেতে অনেকের সময় লাগবে 1/x সেকেন্ড। অতএব দিয়ে কত আছে আমাদের 180 মিটার আছে, 180 মিটার যেতে অনেকের সময় লাগবে কত 180/x সেকেন্ড। ঠিক আছে, এই সময়টা লাগছে। আবার x প্লাস 1 মিটার যেতে সালমার সময় লাগে 1 সেকেন্ড, এটা সময় লাগে। তাহলে অতএব দিয়ে আমি এখানে বলতে পারি যে 1 মিটার যেতে সালমার সময় লাগবে 1/x প্লাস 1 সেকেন্ড। অতএব দিয়ে বলতে পারি যে 180 মিটার, এটাও ইয়েও যাচ্ছে, তাহলে 180 মিটার যেতে সালমার সময় লাগবে 180/x প্লাস 1, এইটা এত সেকেন্ড। তাহলে 180 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগছে দুটোর ক্ষেত্রে আমরা বার করে ফেললাম। এবার আমাকে বলে দিয়েছে যে যেহেতু এর গতিবেগটা বেশি আছে, কার গতিবেগটা, সালমার গতিবেগটা বেশি আছে, সে 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কি শর্তানুসারে বলতে পারি, শর্তানুসারে কি বলতে পারি যে এখানে হবে আমাদের যে 180 এর গতিবেগটা মাইনাস 180/x প্লাস 1 এর গতিবেগটা, এই দুটোকে মাইনাস করলে আমাদের যে ডিফারেন্সটা বেরোবে সেটা কত বেরোচ্ছে 2 সেকেন্ড বেরোবে। যে 2 সেকেন্ডটা তার কি মানে সময় লেগেছিল 2 সেকেন্ড, বেশি সময় সে আগে পৌঁছেছিল সেই জন্য। তাহলে এটা হয়ে গেল আমাদের সমীকরণটা। এটাকে একটু সিম্পলিফাই যদি করি আমি, তাহলে এখানে 180টাকে যদি কমন নিয়ে নিই, তাহলে 180 কমন নিয়ে চলে এলাম। এখানে বেঁচে থাকলো আমাদের কত 1/x মাইনাস এখানে 1/x প্লাস 1, এরকম করে এখানে বেঁচে আছে কত 2। তাহলে এটা আমি করতে পারি কি
যে 1/, যেটা এক্স আছে তাহলে এক্স ইন্টু 1 এক্স প্লাস 1 করে দিলাম। আর এটাকে কী করে দিলাম আমরা, এইটাকে যেটা আছে সেটাকে 2-এর নিচে চলে এলাম, তাহলে এখানে কত হলো 2/180 হয়ে গেল। এটা যেটা আছে এর সঙ্গে যদি গুণ করতে চাই তাহলে এখানে কত হবে, এক্স প্লাস 1 হবে। আর এটা যদি এখানে ইয়ে করতে চাই তাহলে মাইনাস দিয়ে এটা এক্স হবে। ঠিক আছে, এরপর কী হবে, এখানে 2টা এর সঙ্গে কাটবে, তাহলে হচ্ছে 9 দুগুণে 18, তার মানে সেটা কত হবে, 90 হবে। তার মানে এখানে আমাদের যেটা বাঁচবে সেটা এক্স এক্স কেটে যাবে, 1 বাঁচবে, তাহলে 1/, এটা যদি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স হবে, আর এখানে কত হবে, 1/90 হবে। তাহলে এটা কী করতে পারি এখন আমরা, যে এক্স স্কোয়ার প্লাস এক্স আর এখানে ইজিক্যাল টু 90 করতে পারি, বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ মাইনাস 90 ইজিক্যাল টু 0। এটাকে নাম দেবো কত আমরা, 1 নম্বর সমীকরণ। এখন আমরা কি করি, এখানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করব। 1 নম্বর সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই এক্স ইজিক্যাল টু মাইনাস বি বলতে এখানে কত আছে আমাদের, 1 আছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে এখানে 1 আছে স্কোয়ার, মাইনাস 4ac, 4 বলতে 4, এ বলতে এখানে 1, আর সি বলতে এখানে কত 90, তাহলে এটা হয়ে গেল। আর নিচে আছে কত 2 ইন্টু এ বলতে 1, তাহলে এখানে পেয়ে গেলাম কত, -1 প্লাস মাইনাস রুট ওভার 1-এর স্কোয়ার বলতে এখানে 1-এর স্কোয়ারে হবে, মানে 1-এ হবে। 90-এর সঙ্গে মাইনাসটা, এই মাইনাসটা দিয়ে প্লাস হয়ে যাবে, দিয়ে এখানে 90 ইন্টু 4 মানে 4 নামে কত হচ্ছে, 36 হচ্ছে, 4 নাম 4 9 36, তাহলে 36 যদি হয় 4 নাম 36, এখানে 0, তাহলে 360 চলে এলো এটা। আর এখানে নিচে থাকলো আমাদের কত 2, তাহলে এখন আমি এটা করতে পারি -1 প্লাস মাইনাস রুট ওভার 361, যেটা আমাদের কত বটে 19-এর যেটা স্কোয়ার সেইটা, তার মানে এখানে কত হবে, রুটটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে প্লাস মাইনাস 19 চলে আসবে, আর এখানে কত 2 চলে আসবে, তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে করতে পারি এটাকে, যে হয় এক্স ইজিক্যাল টু, একটু ফারাক করে লিখে দিচ্ছি, এটা হয় এক্স ইজিক্যাল টু মাইনাস প্লাস 19/2 সমান কত চলে আসছে আমাদের, 18/2 সমান চলে আসছে আমাদের কত 9। অথবা আরেকটা আসতে পারে এখানে কি, যে এক্স ইজিক্যাল টু -1 মাইনাস 19, তার মানে কত চলে এলো 20 চলে এলো, -20/2 সমান চলে এলো আমাদের -10। কিন্তু এখানে মাইনাসটা এখানে গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে গতিবেগের কথা বলেছে হয়েছে, সেই জন্য এটা কি বলবো, এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারি নির্ণয় এটা কি বেরিয়েছে আমাদের, অনেকের গতিবেগ, নির্ণয় অনেকের গতিবেগ সমান কত, 9 মিটার পার সেকেন্ড। তাহলে এভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো করবে এবং ভাবার চেষ্টা করবে। আজকে এখান পর্যন্ত, অঙ্কগুলো অনেক লম্বা লম্বা আছে, মানে বড় হয়ে যাচ্ছে, বোঝাতে সময় লাগছে একটু। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। ধন্যবাদ।